হাই সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। ফাইনালি গতকাল রাত 12টা দিয়ে কিন্তু ডক্সের উইথড্র আপডেট চলে আসছে। মানে নোট কয়েনের মতো এখন কিন্তু আপনারা আপনাদের ইনকাম করা ডক্সগুলো বাইবিট এক্সচেঞ্জারে ডিপোজিট করতে পারবেন। তো কীভাবে বাইবিট এক্সচেঞ্জারে ডক্সগুলো ডিপোজিট করবেন, তাছাড়া বাইবিট এক্সচেঞ্জারে আপনারা কীভাবে ট্রেড করবেন তারও একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো বাইবিট এক্সচেঞ্জারের ডক্সগুলো ডিপোজিট করার জন্য ডিপোজিট টু এক্সচেঞ্জার যে লেখাটা দেখতে পাচ্ছেন, এই ডিপোজিট টু এক্সচেঞ্জারের উপর একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, ঠিক আছে? তো এখানে দেখেন দুইটা কিন্তু অপশন আছে। একটা হলো আপনারা এক্সচেঞ্জারে ডক্স ডিপোজিট করতে পারবেন, আর একটা হলো টেলিগ্রাম ওয়ালেটে ডক্স ডিপোজিট করতে পারবেন। তো আপনারা কীভাবে বাইবিট এক্সচেঞ্জার বা এক্সচেঞ্জারে ডক্স ডিপোজিট করবেন সেটাই দেখাবো। তো আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই টেলিগ্রাম ওয়ালেটে কেন আমরা ডক্স ডিপোজিট করব না? টেলিগ্রাম ওয়ালেটেও তো ডক্স ডিপোজিট করা যায়। হ্যাঁ, টেলিগ্রাম ওয়ালেটেও ডিপোজিট করা যায়। যদি আপনার টেলিগ্রাম ওয়ালেটে ডক্স ডিপোজিট করতে যান সেক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই টেলিগ্রাম ওয়ালেটটাকেও ভেরিফাই করতে লাগবে। তাছাড়া টেলিগ্রাম ওয়ালেটে যদি ডক্স আপনারা ডিপোজিট করেন, টেলিগ্রাম ওয়ালেটে যে সময় ডক্সটা ডিপোজিট হবে ওদিক থেকে আবার উইথড্র করতেও কিন্তু ফি লাগতে পারে। আমি এখনও শিওর না। তো আপনাদের ডক্স এক্সচেঞ্জারে উইথড্র করার জন্য উপরে যে এক্সচেঞ্জারটা সিলেক্ট করা আছে ওটাই থাকবে, ওটা চেঞ্জ করার দরকার নাই। নিচে কন্টিনিউ লেখা দেখতে পাচ্ছেন, কন্টিনিউর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এদিকে দেখেন দুইটা মাত্র এক্সচেঞ্জার কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আছে ডক্স ডিপোজিট করার জন্য। তো এই দুইটা এক্সচেঞ্জারের মধ্যে একটা হলো ওকেএক্স এক্সচেঞ্জার আর একটা হলো বাইবিট এক্সচেঞ্জার। তো আজকে সারাদিন একটা আশাই ছিলাম যে কখন বাইন্যান্সের কোনো অ্যানাউন্সমেন্ট আসবে যে বাইন্যান্স ডক্স ডিপোজিট করবে। তারপর দেখলাম কোনো প্রকার অ্যানাউন্সমেন্ট কিন্তু বাইন্যান্স থেকে আজকে আসে নাই, হয়তো বা কালকে আসতে পারে, আমি শিওর না। আর এদিকে যে দুইটা এক্সচেঞ্জার দেখতেছেন তার মধ্যে কিন্তু ওকেএক্স এক্সচেঞ্জার বাংলাদেশে অ্যাভেলেবেল না, শুধুমাত্র বাইবিট এক্সচেঞ্জারে কিন্তু আমরা ডক্সগুলো ডিপোজিট করতে পারবো। সেজন্য আপনারা কী করবেন, বাইবিটের উপর ক্লিক করে বাইবিট এক্সচেঞ্জারটাকে সিলেক্ট করবেন। তারপর সেন্ড হিয়ার যে লেখা দেখতে পাচ্ছেন সেন্ড হিয়ার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা লেখা আসবে, ডু ইউ হ্যাভ অ্যান বাইবিট অ্যাকাউন্ট। আর এদিকে কিন্তু বাইবিট অ্যাকাউন্টটাকে আপনাদের কেওয়াইসি করে নিতে লাগবে, মানে কেওয়াইসি ভেরিফাই করে নিতে লাগবে। আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দুপুর দিকে একটা পোস্ট করছিলাম, যাদের বাইবিট অ্যাকাউন্ট নাই তারা বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করে কেওয়াইসি করে নেন। এই যে পোস্টটা দেখতে পাচ্ছেন এই পোস্টটা কিন্তু করে দিয়েছিলাম। ওই সময় যারা বাইবিট এক্সচেঞ্জারে কেওয়াইসির জন্য অ্যাপ্লাই করছিলেন, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কেওয়াইসির জন্য অ্যাপ্লাই করছিলেন, তাদের কিন্তু কেওয়াইসি ভেরিফাইড হয়ে যাওয়ার কথা। তো বাইবিট এক্সচেঞ্জারে কেওয়াইসি ভেরিফাইড হয়ে গেলে আপনারা কী করবেন, ইয়েস আই হ্যাভ ইট যে লেখা দেখতে পাচ্ছেন একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এদিকে আপনাদের কী কী দিতে বলছে আমি বলি। প্রথমে আপনাদের দিতে বলছে বাইবিটের ইউআইডি, ঠিক আছে? তারপরে ডক্সের ডিপোজিট অ্যাড্রেস দেওয়ার পর মেমো দিতে লাগবে। তো বাইবিটের ইউআইডি পাওয়ার জন্য আপনারা কী করবেন, বাইবিট এক্সচেঞ্জারে চলে আসবেন। আসার পর উপরে দেখেন একটা ম্যান আইকন আছে, এই ম্যান আইকনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যদি অ্যাকাউন্টটা কেওয়াইসি ভেরিফাইড হয়ে থাকে তাহলে কিন্তু এদিকে ভেরিফাইড লেখা উঠবে। তারপর আপনাদের লাগবে কি ইউআইডি। তো দেখেন উপরে কিন্তু ইউআইডি লেখা আছে, সাইডে কিন্তু কপির অপশন আছে, ছোট্ট করে দেখেন কপির অপশন আছে। কপিতে ক্লিক করে ইউআইডিটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আবার ডক্সের অ্যাপে চলে আসবেন, মানে ডি অ্যাপসে চলে আসবেন। আসার পর উপরের এই বক্সে আপনারা ইউআইডিটা পেস্ট করে দিবেন। তো দেখেন আমি কিন্তু আমার ইউআইডিটা পেস্ট করে দিছি। এখন কি লাগবে, ডক্সের ডিপোজিট অ্যাড্রেস লাগবে। সেজন্য আবার কি করবেন, বাইবিট এক্সচেঞ্জারে চলে যাবেন। যাওয়ার পর আপনারা কি করবেন, একবার ব্যাকে ক্লিক করবেন। তারপরে দিকে যে অ্যাসিড লেখা দেখতে পাচ্ছেন অ্যাসিডের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর মানে আপনাদের ওয়ালেটে নিয়ে আসবে, ঠিক আছে? তারপরে দিকে যে ডিপোজিট লেখা দেখতে পাচ্ছেন ডিপোজিটের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা পপ আসলে ডিপোজিট ক্রিপ্টো যে লেখা দেখতে পাচ্ছেন ডিপোজিট ক্রিপ্টোর উপর একটা ক্লিক করবেন। এরকম একটা ইন্টারফেস ওপেন হলে উপরে যে সার্চ বক্সটা দেখতে পাচ্ছেন এই সার্চ বক্সের উপর জাস্ট লিখে দেবেন ডক্স। তো দেখেন আমি কীভাবে ডক্স লিখে দিই, ঠিক একইভাবে আপনারা ডক্সটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর দেখবেন নিচে কিন্তু ডক্স লেখাটা চলে আসবে, ঠিক আছে? জাস্ট এই ডক্স লেখার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা পপ আসবে। তো ডক কয়েন বা টোকেনটা কিন্তু টোন নেটওয়ার্কে, সেজন্য টোনের উপর ক্লিক করে টোন নেটওয়ার্কটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পপ আসলে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন ডক্সের অ্যাড্রেসটা কিন্তু এদিকে শো করবে। তো এই যে ওয়ালেট অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এইটাই কিন্তু ডক্সের আর কি ওয়ালেট অ্যাড্রেস। সাইডে কিন্তু কপির অপশন আছে, কপিতে ক্লিক করলে কিন্তু এই ওয়ালেট অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। তো ওয়ালেট অ্যাড্রেসটা কপি করার পর আপনারা আবার ডক্সের ডি অ্যাপে চলে আসবেন। আসার পর এদিকে যে ডক্স ডিপোজিট অ্যাড্রেস লেখা আছে এই ডক্স ডিপোজিটের উপর আপনার যে অ্যাড্রেসটা কপি করে আনছিলেন সেটা পেস্ট করে দিবেন। তো দেখেন আমি অ্যাড্রেসটা কিন্তু পেস্ট করে দিলাম। এখন আমাদের মেমো দিতে লাগবে। তো মেমো পাওয়ার জন্য আবার আপনারা বাইবিট এক্সচেঞ্জারে চলে আসবেন। আসার পর এদিকে দেখেন নিচে কিন্তু ট্যাগ অথবা মেমো লেখা আছে, এদিকে কিন্তু একটা কোড দেওয়া আছে, সাইডে কপির অপশন আছে। কপিতে ক্লিক করলে কিন্তু এই মেমোটা কপি হয়ে যাবে। তো মেমো কপি করার পর আবার ডক্সের ডি অ্যাপে চলে আসবেন।
আসবেন, আসার পর এই যে ম্যামো লেখা দেখতে পাচ্ছেন, এই ম্যামোর এদিকে আপনারা যেই কোডটা কপি করে আনছিলেন সেই কোডটা পেস্ট করে দিবেন। তারপর দেখবেন এদিকে যে ইনফরমেশনগুলো আপনারা বসাইলেন তা ঠিক আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে কয়েকবার চেক করবেন, চেক করার পর যদি দেখেন সব কিছু ঠিকঠাক আছে তাহলে কি করবেন, সেন্ডের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, এদিকে আবার আপনাদের সব কিছু চেক করতে দিবে। সব কিছু ঠিকঠাক থাকলে আই কনফার্মের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো দেখেন এদিকে লেখা উঠছে ডিপোজিট ইজ ইন প্রোগ্রেস। তো 20 তারিখের আগে বা 20 তারিখের সকালের দিকে বা দুপুরের দিকে আপনারা কিন্তু আপনাদের ডগসগুলো বাইবিট এক্সচেঞ্জারে পেয়ে যাবেন। যদি এরকম লেখা আসে তাহলে কি করবেন, বটটাকে একবার ক্লোজ করবেন, তারপর আবার বটটা ওপেন করবেন, তাহলে দেখতে পারবেন ডগস উইথড্রয়িং, মানে ডগসটা কিন্তু উইথড্র হইতেছে, মানে বাইবিটের মধ্যে যে কোনো সময় চলে আসতে পারে, 20 তারিখের আগে আসবে। আশা করি বাইবিট এক্সচেঞ্জারের ডগস কীভাবে ডিপোজিট করবেন সেটা বুঝতে পারছেন। এখন আসে আপনারা কীভাবে বাইবিট এক্সচেঞ্জারের ডগসগুলো ট্রেড করবেন, ট্রেড করে ইউএসডিটিতে রূপান্তরিত করবেন। সেজন্য আপনারা কী করবেন, ওয়ালেট অপশনে থাকবেন, থাকার পর আপনাদের ডগসগুলো কিন্তু ফান্ডিংয়ে আসবে, ঠিক আছে। ফান্ডিংয়ে আসার পর এই ডগসগুলোকে আপনাদের ফান্ডিং ওয়ালেট থেকে আপনাদের ট্রেডিং ওয়ালেটে নিয়ে যেতে লাগবে। সেজন্য আপনারা কী করবেন, ফান্ডিংয়ের উপর ক্লিক করবেন, তারপর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। ধরেন এই ইউএসডিটা ডগ, তো ইউএসডি যেহেতু ডগ, এই ডগটাকে এখন আমাকে ফান্ডিং ওয়ালেট থেকে ট্রেডিং ওয়ালেটে নিয়ে যেতে লাগবে। সেজন্য এই ডগের উপর একটা জাস্ট ক্লিক করবেন। ইউএসডি কিন্তু এখন ডগ হয়ে গেছে, বুঝছেন। তো ডগের উপর ক্লিক করবেন, তারপর এরকম একটা ইন্টারফেস ওপেন হলে ট্রান্সফার উপর একটা ক্লিক করবেন। ট্রান্সফার উপর ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো দেখেন ফান্ডিং অ্যাকাউন্ট কিন্তু নিচে লেখা আছে, আর ওদিকে দেখেন ট্রেডিং অ্যাকাউন্ট কিন্তু উপরে লেখা আছে, ঠিক আছে। তো ট্রেডিং অ্যাকাউন্টটাকে নিচে নিয়ে আসবেন, উপরে যেই একটা এক্সচেঞ্জের মতো অপশন আছে ওদিকে ক্লিক করে তারপর ম্যাক্স একটা ক্লিক করবেন। ক্লিক করার পর কনফার্ম একটা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের আর কি ফান্ডিং অ্যাকাউন্ট থেকে ট্রেডিং অ্যাকাউন্টে সব ডগসগুলো ট্রান্সফার হয়ে যাবে। তো ডগসগুলো কিন্তু ফান্ডিং অ্যাকাউন্ট থেকে ট্রেডিং অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে। সেজন্য এদিকে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর সবার উপরে ডগসের অ্যামাউন্ট আপনারা দেখতে পারবেন। তো ডগসের উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা এদিকে অনেকগুলো ট্রেডিং পেয়ার দেখতে পারবেন। তো আপনারা যেই ট্রেডিং পেয়ারে ট্রেডিং করতে চান সেটার উপর ক্লিক করে দিবেন। ধরেন আমি ডগস টু ইউএসডি আর কি ট্রেডিং করবো, সেজন্য এদিকে একটা ক্লিক করে দিলাম। এরকম একটা ইন্টারফেস ওপেন হলো। তারপরে এদিকে যে সেলের অপশনটা দেখতে পাচ্ছেন, সেলের অপশনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই বক্সে আপনারা কী পরিমাণ ডগ সেল করতে চান সেটা লিখে দেবেন, অথবা টেনে ম্যাক্স করে দিতে পারেন। তারপরে এদিকে সেলে ক্লিক করবেন, সেল অর্ডারে বসে যাবে। তারপর দেখবেন কিছুক্ষণের মধ্যে কিন্তু ডগগুলো সেল হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর এরকম আর্নিং রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে বাজিয়ে রাখবেন।